জি ম্যাম। ম্যাম নেই, ক্লাস নাই সে আগামীকালকে আপনার নেই সাথে। না? আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আমি একটু কয়েকটা কোয়েশ্চেন করি, দেখি আপনাদের কেন প্রবলেম হচ্ছে। আচ্ছা, কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, নয়নই বলেন। নয়ন, মনে করেন আপনার এখন ইউ হ্যাভ হাই টাইম প্রেফারেন্স, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? সরি ম্যাম। I am asking you that you have now high time preference. So what does it indicate? আপনি কি কোয়েশ্চেন বুঝতে পেরেছেন নয়ন? ম্যাম হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে 5 টাইম প্রিফারেন্স আছে আমার কাছে, তাই? হাই 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 টাইম। টাইম প্রেফারেন্স, এখন আপনাকে আমি এটার মানে কি, মানে এখন আপনার আপনার এখন হাই টাইম প্রেফারেন্স, না, এখন হাই আপনি টাইম এটা দিয়ে কি প্রিফারেন্স মনে করবেন? মানে এখানে আমার কনজাম্পশন বেশি করতে হবে, ইনভেস্টমেন্ট কম হবে। মানে এইটাই আপনি কিভাবে এক্সপ্রেস করবেন? দ্যাট মিনস আপনি আপনার কারেন্ট ওয়েলথ এখন ইমিডিয়েটলি আপনি সেটাকে চাচ্ছেন, কনজিউম করতে চাচ্ছেন, ইউ ওয়ান্ট টু স্যাটিসফাই ইউর ওয়েলথ ইমিডিয়েটলি বিকজ ইউ হ্যাভ হাই টাইম প্রেফারেন্স, এটা কি আমরা বলতে পারবো? ম্যাম হাই টাইম প্রিফারেন্স থাকলে তো ম্যাম আমার মানে হচ্ছে আমার যে কারেন্ট যে পিরিয়ড, এই পিরিয়ডে তো ম্যাম আমি কনজাম্পশন বেশি করব। এটাই তো বললাম যে আপনার হাই টাইম প্রেফারেন্স মানেটা কি। মানেটা হচ্ছে আপনি এখন আপনার যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো আপনি কি ইমিডিয়েটলি বা আপনার কনজাম্পশন করবেন ইমিডিয়েটলি। জি জি জি। আচ্ছা, আর যদি বলি লো টাইম প্রেফারেন্স, তাহলে হচ্ছে আমি ফিউচারের জন্য আর কি ওটা আর কি ইনভেস্ট করবো, মানে ইনভেস্টমেন্টটা তখন বেশি হবে। তার মানে এখন আমরা কি করব? হোল্ড আপ আওয়ার কনজাম্পশন ফর নাও, ইয়েস ম্যাম। বিকজ 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 অফ উই হাই ওয়ান্ট টু টাইম কনজিউম প্রিফারেন্স। মোর ইন দ্য ফিউচার। জি জি টাইম প্রেফারেন্স বিষয়টা কিন্তু এরকম, তাই না? জি। এখন যদি আপনাদের বলি, মনে করেন আপনারা তো ওই যে পড়েছেন না ইকোনমিক্সে, ডিমান্ড এন্ড সাপ্লাই এর ল অফ ডিমান্ড এন্ড সাপ্লাই পড়েছিলেন, কি ছিল বলেন তো? ল অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ড কমে, প্রাইস যদি বেড়ে যায় তাহলে তাহলে ডিমান্ড কমে ডিমান্ড যাবে। কমে, ওকে। তাহলে অপোজিট, আর অপোজিটের আপনারা থিঙ্ক করতে পারেন এটার, প্রাইস যদি কমে তাহলে ডিমান্ড বাড়ে। ডিমান্ড তো অবশ্যই বাড়বে। হুম এখন আপনাদের মনে করেন আপনাদের এখানে কিন্তু আমাদের ইনভেস্টরস, উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রডিউসার এন্ড কনজিউমার্স বিকজ ইউ নো ফিশার সেপারেশন সেপারেট দেয়ার থিওরি ইন্টু টু প্যাটার্নস, ওয়ান ইজ কনজাম্পশন এন্ড অ্যানাদার ইজ ইনভেস্টমেন্ট। তার মানে আপনাকে দুইটা, অ্যাজ এ ইনভেস্টর বা একটা কনজিউমার, এখানে দুইটা সিদ্ধান্ত হবে। একটা কি হবে? ইনভেস্টমেন্ট, এই যে ফিশার ফিশার কি বলেছে যে দেয়ার আর টু স্টেপস। টু স্টেপস মানে ফিশার সেপারেশন থিওরামটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা স্টেপে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, কিসের সিদ্ধান্ত ম্যাম, হবে? হ্যাঁ। ক্লাসটা যদি একটু রেকর্ড করতেন। উম, আচ্ছা, ওকে, তাহলে আমরা লেটস স্টার্ট ফিশার সেপারেশন থিওরেম। So Fisher separation of investment and consumption decision is known as Fisher separation theorem. তাহলে ফিশার সেপারেশনটাকে আমরা কখন বলবো? যখনই আপনারা কি করবেন, ইনভেস্টমেন্ট এবং কনজাম্পশন ডিসিশন আলাদা করে ফেলবেন, সেটা কিন্তু ফিশার সেপারেশন। তাহলে ফিশার সেপারেশন, ফিশার ইরভিং ফিশার follows the two steps. Step 1, investment decision, and step 2, consumption decision. So first think about investment decision. ইনভেস্টমেন্ট ডিসিশন কি হবে বলেন তো? এনিওয়ান, হোয়াট উড ম্যাম, বি দ্য ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ডিসিশন? ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে ম্যাম, আমি মার্জিনাল মানে আমার যদি এমআরএস লো হয়, এমআরটি হাই হয়, তখন আমি ইনভেস্টমেন্ট ডিসিশন নিব ম্যাম। ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু চুজ দ্য অপটিমাল প্রোডাকশন ডিসিশন, রাইট? ইয়েস ম্যাম। First, you have to choose the optimal production decision by taking on the projects until the marginal rate of return on your invested funds or on your investment equals the objective market rate. এটা কি আমরা বলবো না?
ম্যাম অবজেক্টিভ মার্কেট রেট বলতে কি বুঝাইছে? আচ্ছা, একটা হচ্ছে আপনি প্রোডাকশনে যাবেন, হ্যাঁ, ইনভেস্টমেন্টে যাবেন। এখন ইনভেস্টমেন্টে যখন আপনি ইনভেস্ট করবেন, তার একটা রেট অফ রিটার্ন আসবে না ইনভেস্টমেন্টের উপরে, রিটার্ন অন ইউর অবশ্যই। ইনভেস্টমেন্ট। জি ম্যাম। আর একটা হচ্ছে কি আপনার মার্কেট রেট অফ রিটার্ন। জি ম্যাম। তাহলে কি এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাম বুঝতে তাহলে পারছি। অপটিমাল প্রোডাকশন ডিসিশন কখন হবে? যখন আমরা কি করব, জাস্ট when we take on our projects until marginal rate of return on our investment equals the market rate of return, right? Then we can say that it is our optimal production. It is our optimal production decision. We have to choose this decision. এখন স্টেপ 2 তে আমরা কি বলবো? কনজাম্পশন। তাহলে কনজাম্পশনে কি করতে হবে? সেম অ্যাজ ইনভেস্টমেন্ট, ইউ হ্যাভ টু চুজ অপটিমাল কনজাম্পশন ইনস্টেড অফ ইনভেস্টমেন্ট নাও। বাট কি করতে হবে এখানে? কি আপনার প্রজেক্ট নিবেন আনটিল দ্য মার্জিনাল রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইকুয়ালস দ্য মার্কেট রেট অফ রিটার্ন, এটা কি হবে বলেন তো? এখানে না ক্যাপিটাল ম্যাম, মার্কেট লাইন থাকবে তো। এখানে এখানে কি হবে কনজাম্পশন যেটা বলে আপনাদের টাইম, অলরেডি, রাইট, বলেন। কনজাম্পশনে আসলেই তো টাইম প্রিফারেন্স আসবে, কারণ এখানে ইনডিফারেন্স কার্ভ আছে। আর ইয়েস, ইনডিফারেন্স কার্ভ টাইম প্রেফারেন্স। এই যে এখন কিন্তু আপনাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে, বলেন। জি ম্যাম। তাহলে এখানে কি করতে হবে? কনজাম্পশন ডিসিশন মানে ইউ হ্যাভ টু চুজ অপটিমাল কনজাম্পশন প্যাটার্ন বাই borrowing or lending along the capital market line, because you want to equate your time preference with the market rate of return. Is it clear? All right. জি ম্যাম। তাহলে দেখেন এই যে ফিশার সেপারেশন কি বলেছে, স্টেপ 1 ইনভেস্টমেন্ট ডিসিশন এন্ড স্টেপ 2 কনজাম্পশন ডিসিশন। তাহলে আপনাদের আলটিমেট আমরা কি চুজ করব? ফার্স্ট, ফর ইনভেস্টমেন্ট ডিসিশন উই হ্যাভ টু চুজ দ্য অপটিমাল প্রোডাকশন ডিসিশন, এন্ড স্টেপ 2 তে আমরা কি করব? উই হ্যাভ টু চুজ দ্য অপটিমাল কনজাম্পশন প্যাটার্ন। অপটিমাল কনজাম্পশন প্যাটার্নে কি করতে হবে? ইউ হ্যাভ টু ইদার borrow or lend along the capital market line. So ফিশার সেপারেশন কখন হবে? ফিশার সেপারেশন কখন হবে? when there is two decision, one is investment and one is consumption. তাহলে ফার্স্ট কি করতে হবে? যে চুজ দ্য অপটিমাল প্রোডাকশন বাই taking projects that equates marginal rate on return on investment with the market rate of return. And second one কি করতে হবে? just choose the optimal consumption pattern by borrowing or lending along the capital market line. So যখন আপনাদেরকে বলা হবে Fisher separation, explain Fisher separation graphically, then you have to give this graph. Understand? Yes, ma'am. Okay. তাহলে দেখেন আমাদের তাহলে কি করতে হবে এখানে? ফিশার সেপারেশন, given perfect and complete capital markets, the production decision is governed solely by an objective market criterion that is represented by maximizing added wealth without regard to individual subjective preferences that enter into their consumption decisions. Okay, so ফিশার সেপারেশন যদি বলা হয় কাকে বলে, এটা কি বলতে পারবেন? জি ম্যাম, এখানে ইনভেস্টমেন্ট প্যাটার্ন এবং কনজাম্পশন প্যাটার্ন টোটালি আলাদা থাকবে। এখানে অপটিমাল কনজাম্পশন এবং অপটিমাল আপনাদেরকে যেটা আমি বলছিলাম, ল অফ ডিমান্ড আপনারা সবাই জানেন। ইয়েস ম্যাম। লেটস আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, আমাদের কতটুকু আপনি বুঝতে পেরেছেন দেখি। আচ্ছা, কোন একটা ইনভেস্টমেন্ট অথবা আপনি বলেন কোন ইনভেস্টমেন্ট বা কোন প্রোডাক্ট হতে পারে, ফর কনজিউমিং এনি প্রোডাক্ট, দ্য প্রাইস অফ দ্য গুড ইনক্রিজেস, তখন কি বলবেন? মার্কেট রেট অফ রিটার্ন, কোন প্রাইস যদি বাড়ে, ইনভেস্টমেন্ট প্রজেক্টের হতে পারে, ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল, অথবা আপনার কোনো প্রোডাক্টের দাম যদি বাড়ে, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট অর প্রাইস কি করবে? বাড়বে না কমবে? প্রাইস বাড়বে। এখন যদি বলেন there is a lot of product in the market, তাহলে তো ম্যাম প্রাইস কমে যাবে, অল্টারনেটিভ যদি अवेलेबल থাকে, রাইট? তাহলে আমরা যদি যখন মার্কেটে অনেক বেশি প্রোডাক্ট থাকবে, তখন আমরা কি বলতে পারি? প্রাইস অবভিয়াসলি ফলস করবে। সো এখন মনে করেন ইউ হ্যাভ লোয়ার টাইম প্রেফারেন্স। আপনার এখন লোয়ার টাইম প্রেফারেন্স মানে কি?
মানে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট করবো ফিউচারে, বেশি ফিউচারের জন্য সবকিছু রেখে দিব। তার মানে ইউ হ্যাভ লোয়ার টাইম প্রেফারেন্স। এখন যদি মনে করেন লোয়ার টাইম প্রেফারেন্স মানে হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং আপনার যে অ্যামাউন্ট অফ মানি সেগুলো কি করবেন, আপনি ব্যাংকে ডিপোজিট করবেন বা যেখানে তার মানে কি, এই যে ব্যাংক থেকে যে লোন নিবেন, ব্যাংকের ভল্ট কি আর ফুল অফ মানি, বিকজ ইউ আর নট কনজিউমিং নাও। জি, ইয়েস ম্যাম। তাহলে ফুল অফ মানি যদি বলি, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কি উইল ফল অর ইনক্রিজ, হোয়াট উই ক্যান সে? ম্যাম ফল যদি হবে ম্যাম, ব্যাংকে অ্যাভেলেবল কারণ টাকা থাকে ইন্টারেস্ট তাহলে বেশি তো করতেছে, ইন্টারেস্ট রেট মার্জিনাল রেট অফ কমই রিটার্ন করবে। তার মানে লোয়ার টাইম প্রেফারেন্স থাকা মানে ইন্টারেস্ট রেট উইল ফল অর ইনক্রিজ? ফল হবে ম্যাম। ফল হবে, বুঝেছেন? এখন যদি বলি দেয়ার ইজ প্লেন্টি অফ মানি, অনেক মানি আছে, অনেক মানি আছে। এখন তাহলে মেনি পিপল কি মানে ব্যাংক থেকে তারা লোন কি পাবে না পাবে না? লোন অবশ্যই পাবে ম্যাম। অবশ্যই পাবে। তার মানে ইউ আর এবল টু গেট লোন ফ্রম দ্য ব্যাংক। এখন দেখেন এই ফলিং ইন্টারেস্ট রেটস, তাহলে এইটা কি অ্যাজ আ ইনভেস্টর দিস রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইয়েস ম্যাম। তাহলে এই বিষয়গুলো যখন বুঝতে পারছেন, দেখেন তার মানে ইন্টারেস্ট রেটটা কম, আপনি লোন নিতে পারছেন। এখন পিপল আর সেভিং দেয়ার মানি, আপনারা জানেন যেখানে ইউ আর সেভিং ইউর মানি। সো আমরা কি বলবো, তার মানে মার্কেটে বা দেয়ার ইজ আ লট অফ ক্যাপিটাল অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। ইয়েস ম্যাম। আর এটা কি রিলেটিভলি কি হবে, লেস এক্সপেন্সিভ। লেস এক্সপেন্সিভ। তাহলে কি দেখেন, তার মানে কি এখানে কি আমাদের যে নিউ প্রজেক্টস বা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আর অ্যাভেলেবল বলতে পারবো আমরা ইন দ্যাট কেসেস when you have lower time preference। জি ম্যাম। তাহলে দেখেন, তাহলে এখন এখানে এখানে অ্যাজ এ ইনভেস্টর আপনি কি করবেন, আপনি কি লঙ্গার টার্মে ইনভেস্ট করবেন নাকি করবেন না? ম্যাম এখানে যেহেতু লোন ইন্টারেস্ট রেট মানে কম থাকবে, তাহলে তো আমি লং টার্মের জন্য ভাববো। হ্যাঁ, ইনভেস্ট করবেন, অবভিয়াসলি ইনভেস্ট করবেন। তার মানে দেখেন, যখন আপনার ডিমান্ড বাড়ে সেক্ষেত্রে কি হয়, এখন যদি আস্তে আস্তে ডিমান্ড বাড়তেছে, সবাই ডিমান্ড সবাই যদি বাড়ে তাহলে তো আস্তে আস্তে প্রাইসও বাড়বে। তখন তো ম্যাম যদি আস্তে আস্তে যদি মনে করেন সাপ্লাই কমে যায়, সেক্ষেত্রে তো একটা প্রাইসের একবার ইম্প্যাক্ট পড়বে। তাহলে আস্তে আস্তে দেখেন অ্যাজ ইনক্রিজ ইন ইওর ডিমান্ড, তাহলে কি হবে, প্রাইস ইয়েস ম্যাম। Yes. এখন দেখেন সে ইনক্রিজ করবে, ইনক্রিজ ইন্টারেস্ট করবে। তো বাড়বে ma'am। বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। অবশ্যই বাড়বে। তাহলে দেখেন এই ক্ষেত্রে আপনি কি বলবেন, ইফ দ্য ইন্টারেস্ট রেটস আর হায়ার দেন ইউর ইনভেস্টমেন্ট উইল বি প্রফিটেবল? নো ম্যাম। তাহলে এখানে আপনার ইনভেস্টমেন্ট কি হবে, দেখেন একটার সাথে লিংক কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। ফার্স্ট থিঙ্ক অফ ইউর ল অফ ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, দেন থিঙ্ক দ্য কন্ডিশন হোয়াট উড হ্যাপেন ইন দ্য রিয়েল ইকোনমি। তাহলে দেখেন এখানে আপনার ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে কি হবে, আস্তে আস্তে this investment would not be profitable because of higher interest rate of return, we can say। জি ম্যাম, তাহলে বুঝতে দেখ- পারছি। এটা নন ইনভেস্টমেন্ট। ইয়েস ম্যাম। একটা হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট মার্কেট। তাহলে আমাদের যদি ইন্টারেস্ট রেট লো হয় সেক্ষেত্রে কি হবে, ইন্টারেস্ট রেট লো হলে ইনভেস্টমেন্ট বাড়বে। তার মানে they provide higher return than the interest rate and invest গুলাকে মিল করতে হবে। তার মানে আপনার যখন ফিউচার কনজাম্পশন বেশি হবে, তার মানে কি পিপল সেভ করবে। ইয়েস, জি 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 ফিউচার ma'am। কনজাম্পশন মানে হচ্ছে পিপল সেভ করবে। greater future consumption indicates the people saving and lower time preference, and also it will reflect the lower interest rate. Is it true? Yes ma'am।
ওকে, তাহলে দেখেন টাইম প্রেফারেন্সের সাথে কিভাবে সুইচ করে লো টু হাই ইন্টারেস্ট রেট, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আস্তে আস্তে যখন ইন্টারেস্ট বাড়বে সেক্ষেত্রে কি ডিপোজিটররা কি সেভ করবে? অবশ্যই করবে। ইনকারেজিং দ্য ডিপোজিটর টু সেভ মোর। আর কি ডিসকারেজিং ইনভেস্টর ফ্রম টেকিং লোন, টেকিং ইনভেস্টমেন্ট। জি ম্যাম। তাহলে এখানে ইন্টারেস্ট রেটটা কিসের উপর ডিপেন্ড করে বলেন? আলটিমেটলি এটা বলার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট ডিপেন্ডস অন ইওর টাইম প্রেফারেন্স। অলরাইট, ওকে। জি ম্যাম। তাহলে তাহলে আপনাদের আশা করি এর এই সাবজেক্টিভ ইন্টারেস্ট রেট, টাইম প্রেফারেন্স, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। মার্জিনাল রেট সাবস্টিটিউশন হচ্ছে যখন আপনি অ্যাজ আ কনজিউমার ইউ ওয়ান্ট টু গিভ আপ, কি করবেন আপনি? টু কনজিউম অ্যানাদার। This is the marginal rate of substitution. And marginal rate of transformation, as a producer you want to give up to produce another. তার মানে আপনি এটাকে অল্টারনেট করবেন না? জি ম্যাম। এটাই হচ্ছে আপনার মেইন ডিফারেন্স। সো আমরা এখন দেখি হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দিস থিওরি ইন বিজনেস। An important implication for corporate policy is that the investment decision can be delegated to managers. Given the same opportunity set, every investor will make the same production decision. That means P0, P1. এটা আপনারা previous গ্রাফেও দেখবেন যে every investor will make the same production, current year P0 and future consumption P1, regardless of the shape of his or her indifference curve. So every investor make the same production decision. An investor will direct the manager of the firm to production combination P0, P0 and P1. They can take the output of the firm and adapt it to their own subjective time preference. Own subjective time preference আপনারা জানেন, that indicates the higher time preference for current consumption, low time preference for current consumption or lending in the capital market. Okay, now দেখেন in this graph আমরা কি বলতে পারি? Both investor 1 and investor 2 will direct the manager of their firm to choose production combination P0 and P1. এটা কি আমি বলবো in this graph? জি ম্যাম। এই গ্রাফটা কখন আপনারা এক্সপ্লেন করবেন? যদি আপনাদেরকে বলি there is a question indicating that two investors are better off with a capital market. So explain. So you have to explain it with the help of the graph. Understand? So আমরা এখানে বলতে পারি যে in this graph both investor 1 and investor 2 will direct the manager of their firm to choose the optimal consumption. Here optimal consumption at point B, P0 and P1. এখন let's see investor 1. investor 1 কি করবে দেখেন তো? investor 1 will consume more. আমি কি এটা বলতে পারি? greater than P0. জি ম্যাম। কনজিউম So investor 1 consume more than current production, right? Current production তো এখানে, but তারা consume এখানে, so they consume more. So এখন যদি আমরা বলি এখন তারা consume করবে কিভাবে? By borrowing today in the capital market and repaying out of future production. জি ম্যাম। Okay, এখন যদি বলি investor 2, what will happen? ইনভেস্টর 2 হচ্ছে কনজিউম লেস, তারপরে ইনভেস্টমেন্ট বেশি করছে। Okay, তার মানে ম্যাম লেস করবে। in this graph we'll see that investor 2 will lend because she consume less. তার প্রোডাকশন কত ছিল? P0, but সে কনজিউম করছে কত? in this point less than the P0. ম্যাম সে সেভ করে পরে কাজে তার লাগাবে মানে টাকাটা। সে কি করবে? ইনভেস্টর এই যে বাকি যতটুকু কনজিউম লেস করছে এটা কি সেভ করবে? he consumes less than the current production. So এখন যদি আমরা বলি উইদাউট ক্যাপিটাল মার্কেট
opportunities to borrow or loan. Is it possible or not? Possible, ma'am. Without capital market possible, no. With capital market Okay, possible. just a minute. Capital market it will not be possible. Okay, just a minute. আমি একটু ফোনটা রিসিভ করি। সিটিতে যাবো, দেখবো খুব সুন্দর সুন্দর নামছে। এটা তো ওটা একটু পরে যাওয়া, এই পরীক্ষা দিয়া সিটিতে ঘুরে আসবো, দেখবো পছন্দ হয় কিনা। সিটিতে দেখলো মনে হয় সুন্দর সুন্দর নাম, তেমন একটা বললে কি হ্যাঁ, বলেন টাকা দিয়ে খুব বলেন। এই তাহলে আমরা বলবো বুঝি নাই। গ্রাফ দেখে দেখে Ma'am, বলেন। without capital market হচ্ছে borrowing and lending is not possible. আর with capital market it is possible. That means আমরা কি এটা বলতে পারবো না without capital market opportunities to borrow or lend is not possible. Investor 1 and 2 would be also at point হ্যাঁ ম্যাম। y and x. তাহলে কি এখানে যদি ক্যাপিটাল মার্কেট না থাকে এই যে 1 and 2 কোন কোন পয়েন্টে থাকবে y and x and y, জি ম্যাম। because x and y আমরা বলতে পারি have lower utility. হ্যাঁ অবশ্যই লোয়ার। এখানে কারণ ইন্ডিপেন্ডেন্ট এখানে দেখেন যদি ক্যাপিটাল মার্কেট তাদের greater than x, a greater than x, in that case for investor 1 their utility greater than y at b. তার জি, মানে জি। in equilibrium, এখানে equilibrium আমাদের কি in equilibrium আমরা বলতে পারবো না the marginal rate of substitution for all Equilibrium. investors, for two investors is equal to the market rate of interest. এটা কি বলতে জি, ma'am. পারবো? ইয়েস ম্যাম। that is আমরা এটা বলবো না marginal rate of transformation for productive rate of substitution for ইয়েস ম্যাম two বলতে investors? পারবো, কারণ বি এর উপরে গেলে ম্যাম মানে হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বাড়বে, এমআরটি কমবে, আর নিচে গেলে হচ্ছে এমআরটি বাড়বে, এমআরএস তাহলে কমবে। এগুলো তো অলরেডি আপনারা প্রিভিয়াস গ্রাফে আপনারা শিখেছেন। এখন কি এই গ্রাফগুলো কঠিন মনে হয় পাঞ্চালি? না ম্যাম। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু আর কোনো এক্সপ্লেনেশন দেখছি না, আমরা শুধু গ্রাফটাকে এক্সপ্লেন করছি। গ্রাফ দেখে এক্সপ্লেন করেই কিন্তু আমরা বলতে পারছি। সো আমাদের এখানে বলবো যে ইন্ডিভিজুয়াল হু হ্যাভ insufficient wealth to take advantage of all investment opportunities. এখন এখানে আপনাদের তো এখানে জানেন যে একটা রিটার্ন আসছে যে মার্কেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট হায়ার দ্যান দ্য মার্কেট রেট are able to borrow funds or invest more. ম্যাম ইনভেস্ট করব যেটা হায়ার Higher return আর যদি যদি হয় মার্কেটের থেকে বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, then you will invest more. হ্যাঁ, আর কনজিউম মানে এখানে কনজিউম লেস করব। they allow the efficient transfer of fund between borrower and lenders. তার মানে আপনার ক্যাপিটাল মার্কেট যদি থাকে এখানে কি কেউ বেশি কেউ কম এরকম হবে নাকি দুজনেই বেটার? না ম্যাম, নো ওয়ান উডস অফ, এভরিওয়ান ইজ বেটার অফ। তাহলে everyone would be better off, তাহলে এটা আমরা বলতে পারি। তার মানে হচ্ছে all borrowers and lenders are better off than they would have without capital markets. না ম্যাম, অল বেটার অফ না, উইদাউট ক্যাপিটাল মার্কেটে একজন না একজন ম্যাম ওডস অফ হবে। Without capital market worse off হবে, বাট আমরা এটা বলতে পারি যে all borrowers and lenders are better off than they would have without capital market in capital market. ইয়েস ম্যাম। ওকে, তাহলে এটা কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? জি জি ম্যাম। ওকে, তাহলে নেক্সট টপিক আমাদের এটাই হচ্ছে আপনারা যে এক্সপ্লেন করলাম গ্রাফিক্যালি এক্সপ্লেনেশন। ওকে, আর এটা তো আপনাদের অলরেডি বলা হয়েছিল, তারপর একটু দেখেন ম্যাম এটা একটু ম্যাম পরে দিয়ে দিলে ভালো হবে। কোনটা? এই যে আপনি যেটা পড়াচ্ছেন এটা কি আপনাদের কাছে নেই? এটা তো আপনাদেরকে দিয়েছি। ওইটা তো ফার্স্ট পার্ট। এটা একটাই স্লাইড ছিল, আপনারা চেক করেন তো, না চেক করে আমাকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা, it's increase the transaction cost. Already you know. নো You ম্যাম। know. Transaction cost, capital market will increase transaction cost. ট্রানজাকশন So assume
that we have a primitive economy with end producers is making a of all end consumption goods. Given a marketplace, bilateral exchange is necessary, okay, during a given time period, each visits the other in order to exchange goods. For example, there are 5 individuals and 5 consumption goods in this economy, and cost of each leg of a trip is $3, okay. The conditions: if there is no marketplace, then how many trips individual 1 and 2, 3, 4, 5 makes. There's questions: how many trips all individuals make, what will be the total cost, and number 2, if marketplace exists, তাহলে marketplace না থাকলে কি হবে, টোটাল কস্ট কত হবে, কতগুলো ট্রিপস হতে পারে, বা ইন্ডিভিজুয়াল কতগুলো ট্রিপস তৈরি করবে, আর যদি মার্কেটপ্লেস থাকে দেন হাউ মেনি ট্রিপস ইন্ডিভিজুয়াল 1 2 3 4 5 make, and how many trips all individuals make, and what will be the total cost. And number 3, is anyone better off or worse off for having marketplace? If yes, and how much? Okay, তাহলে ক্যালকুলেশনটা একটু দেখেন। উইদাউট ক্যাপিটাল মার্কেট অলরেডি আপনাদেরকে বলেছিলাম না এভাবে হবে। জি ম্যাম। With capital market, they can say there is a central capital market, and there are 5 individuals, and in this there is no existing central point, so they can exchange with each other without a mediate, without the market. They can make trip with each other. So in the without capital market, their calculation total trips would be n into n minus 1 divided by 2, or total trips in capital হবে এটা থেকে এটা মাইনাস মাইনাস দিলেই হবে। ওকে, দেন যদি বলা হয় there are 12 individuals, তারপর ক্যালকুলেশনটা এই ফর্মুলাতে। এখন যদি বলা হয় there are 12 individuals 5 এর পরিবর্তে instead of 5, and 12 consumption goods in the economy, the cost of leg of a trip is 50, so আপনি এটা ক্যালকুলেশন করতে পারবেন না ওই ফর্মুলাতে দিয়ে? এখানে ম্যাম 12 ইন্ডিভিজুয়াল এন্ড 12 কনজাম্পশন, তাহলে n ইকুয়াল টু কি 24? n ইকুয়াল টু তো আপনার এখানে কত হবে, 12 হবে না? n ইকুয়াল টু 12 ফর্মুলাটা 12 হবে। আপনাদেরকে 5 দিয়ে আমি করে দিয়েছিলাম না, 5। ম্যাম 66 ট্রানজাকশন হবে। তাহলে there is no capital market in case of how much? ম্যাম 3300 Right, total cost. And if marketplace exists, then total trips would be 12 into 50 ম্যাম, তাহলে হবে 600। so total saving would be how much? যদি আপনাদের বলা হয় does transaction cost create any problem to Fisher theory? Just
হ্যালো। জি ম্যাম, শুনতে জি, পাচ্ছি। ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, আপনাদের কি বলতেছিলাম যেন? ম্যাম এই ম্যাম, যে ক্যাপিটাল ম্যাম যদি মার্কেটে ট্রানজাকশন কস্ট ফিশার মানে ফিশার সেপারেশনে কোনো ইফেক্ট পড়বে কিনা? আচ্ছা, যদি ম্যাম, এটা হচ্ছে যদি ট্রানজেকশন কস্টটা খুবই সামান্য হয়, খুবই মানে তো সেক্ষেত্রে কিন্তু ওই যে লেন্ডিং বরোইং রেট কি হবে, সেম থাকবে না? ট্রানজেকশন কস্ট যদি খুবই কম হয়। হ্যাঁ। আর যদি ট্রানজেকশন কস্ট আপনার কম না হয় সেক্ষেত্রে কি হবে? বরোইং রেট উইল বি গ্রেটার, Yes, ma'am. borrowing rate will be greater than the lending rate. আচ্ছা, আজকে তো আপনাদের ক্লাসই নিতে পারছি না আমি। ঠিক আছে, একটু ওয়েট করেন, ফোন আসছে। ম্যামের বয়ফ্রেন্ড কলে আপনাদের ম্যাম কিন্তু খুবই বয়স টয়স কম, বুঝতে পারছেন? এই কর্নারে কর্নার করে দিয়েছে। হ্যাঁ, কি যেন বলতেছিলাম আপনাদের, তোমার কল আসছে আসলে। আচ্ছা আচ্ছা, ট্রানজেকশন কস্ট যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বরোইং রেট উইল বি গ্রেটার দ্যান দ্য লেন্ডিং রেট, কারণ ডিফারেন্ট বরোইং রেট এবং লেন্ডিং রেটটা কিন্তু ওই আপনার ফিশার সেপারেশনে ইফেক্ট ফেলবে। বুঝতে পেরেছেন? ম্যাম যদি এটা আরেকবার বুঝিনি ম্যাম, এটা ইফ ট্রানজেকশন কস্ট ট্রিভিয়াল হয় মানে খুবই নগণ্য হয়, সেক্ষেত্রে আপনার লেন্ডিং রেট এবং বরোইং রেটটা সমান হবে, তার মানে দেয়ার ইজ নো প্রবলেম টু ফিশার সেপারেশন। আর যদি ট্রানজেকশন কস্টটা নন ট্রিভিয়াল হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই দেন দিস রেট ডিফারেন্ট, বরোইং রেট এবং লেন্ডিং রেট সেম থাকবে না, ডিফারেন্ট হবে। কি হবে? যে ফিশার সেপারেশনে ইফেক্ট থাকবে, কারণ ফিশার সেপারেশনটা তখন ওই যে কনজাম্পশনটা এবং ইনভেস্টমেন্ট এটা কিন্তু করবেন, এটা কিন্তু যদি ডিফারেন্ট রেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটার ইম্প্যাক্ট ফেলবে। দেয়ার উইল বি আ প্রবলেম টু ফিশার সেপারেশন থিওরেম। বুঝতে পারছি ম্যাম। যেটা আপনার পরের স্লাইডে যেটা বলা আছে দেখেন, the theory of finance is greatly simplified if we assume that capital markets are perfect. So they are not. যদি capital market perfect and lending rate will be the same, then there will be no problem. And if transaction cost non-trivial of invalidating the Fisher separation principle. Without a single market rate, investor will not be able to delegate the investment decision to the manager of their firm. Okay, that means consumption and investment with capital markets. Individual one will direct the manager to use the lending rate and invest at point B. Okay, individual two would use the borrowing rate and choose point A. Just আপনার এর আগে প্রিভিয়াস স্লাইড আপনারা দেখে individual choose investment between point A and point B, where his or her indifference curve is directly tangent to the production opportunity set. Okay, in this just they choose individual third individual choose this point because tangent to the production opportunity set. So the effects of tax and information asymmetries are certainly non-trivial, so they are also create problems in theories. This all will be discussed in later chapters. পরবর্তী চ্যাপ্টারে এগুলো ডিসকাস করা হবে। তার মানে এখানে বলা হয়েছে যে যদি ট্রানজাকশন কস্ট থাকে, ট্যাক্স থাকে, আর এটা যদি নন ট্রিভিয়াল সেক্ষেত্রে কিন্তু ইট মে ক্রিয়েট প্রবলেম ইন দ্য ফিশার সেপারেশন। ওকে, এনি প্রবলেম in this chapter? না ম্যাম, বুঝতে পারছি মোটামুটি। এখন কি একটু মোটামুটি ক্লিয়ার হবে না আপনাদের? হ্যাঁ ম্যাম, এখন মোটামুটি আর কি বুঝছি। এখন তাহলে কি ওই যে শেষটা এসে যে আপনারা বুঝতে পেরেছেন এটাই, আমরা যে ফিনান্স পড়ি আসলে মেইন ফিনান্স কিন্তু আমরা ওইভাবে পড়ি না।
ফিনান্সের টার্মটা কিন্তু খুবই কঠিন। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এগুলো ইকোনমিক্স এর পরিসর তো অনেক বড়। ইকোনমিক্স আর ফিনান্সে কিন্তু ইকোনমিক্স আছে, আপনার এই যে আমরা তো অনেক কিছুই পড়ি না, যেমন ফিনান্সের ডেরিভেটিভস, ফিনান্সের যে অনেক ম্যাথ ডেরিভেটিভস এগুলো তো আমরা পড়ি না বললেই চলে। রেকর্ড কেটে গেছে, রেকর্ড। হ্যালো হ্যালো, জি ম্যাম। ওকে, তাহলে আপনাদের নেক্সট আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে পারি না আগামীকালকে? ম্যাম জি। কোন চ্যাপ্টার শুরু করবো? কোনটা চ্যাপ্টার শুরু করবো এটা তো দেখতে হবে, বই একটু বই দেখে নিন কোনটা শুরু করবো। ক্লাস চলতেছে, আমাদের ক্লাসটা ভিডিও অন করে কর। ম্যাম আগামীকাল তো পরীক্ষা আছে সময়। পরীক্ষা আছে, তাহলে কি অনলাইনে নিব? অনলাইনে না, সকালে সকালে আছে না, সকালে যেটা 8টার সময়। কালকে 12:30টায় ক্লাস, কালকে 8টায় না। পরশু দিন 8টায় ক্লাস, কালকে পরশুদিন 8টায় না। 8টায়। তাহলে হ্যাঁ ম্যাম, পরশুদিন। আচ্ছা, পরশুদিন আমি নিলে দেখি আগামীকালকে যদি ক্লাসরুম ফাঁকা থাকে একটু জানান আমাকে, তাহলে ক্লাসরুমে না নিতে পারবো। আচ্ছা ম্যাম, আমি জানাবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করতে পারি। এখানে ফিশার সেপারেশন নিয়ে বলা আছে, ইনভেস্টমেন্ট ডিসিশনস সার্টেনটিকেটস, চ্যাপ্টার 2। বই আচ্ছা। থাকলে দেখেন সবাই। আমার মনে হয় এখন এইটা চ্যাপ্টার বুঝতে আপনার সুবিধা হবে, কারণ এটা যেহেতু গ্রাফিক্যাল টার্মস গুলো বুঝেছেন। এরপরে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এটা আসবে, এই টার্মগুলো। ক্যাপিটাল বাজেটিং এর কিছু টার্ম আছে সেগুলো আসবে। হ্যাঁ, আমরা নেক্সট চ্যাপ্টার দেখতে পারি, চ্যাপ্টার 2। ওই দিন আমার মিউট করা ছিল, যেদিন কথা শুনতো, শব্দ শুনতো, ওই দিন ভিডিও অন ছিল, এই জন্য আমার কথা শোনা গেছে। একটা ভিডিও অন, এখন ভিডিও অন করি। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই থাক। ম্যাম আদাব। ওকে ওকে, ভালো থাকবেন সবাই। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।